কিরে গোলাম, তুই এখানে কেন? তুমি কি আমাকে চেনো? আরে ফকিনির বাচ্চা, তোকে আমি কেন চিনবো না? আর তুই কি ভেবেছিস এই প্যান্ট কোট পরলে পরিচয় বদলে যায়? একটা কাজের ছেলে কাজের ছেলেই থাকে, তা 2 টাকার কাজের ছেলে আবার কোট প্যান্ট পরেছে। গেট আউট! হু আর ইউ? সাবির সাহেব, উনি ম্যানেজারের চেয়ারে কি করছে? ম্যানেজার কোথায়? ম্যানেজার সাহেব, তিনি কে? ইনি এই রুমে কি করছে? আপনার চেয়ারে ওনার কি কাজ? স্যার, ম্যাডাম ওনাকে বসিয়েছে। ম্যাডাম বসিয়েছে মানে? স্যার, আপনি অসুস্থ ছিলেন তো, ফাতেমা ম্যাডাম বোধহয় কিছুটা পরিবর্তন করেছে। আমি 2 দিন কি অসুস্থ ছিলাম? মানে আমার অফিসের সব নিয়ম কানুন চেঞ্জ। আমি যেখানে যা রেখে গেছি সেটা সেখানেই থাকবে। এই মিস্টার, গেট আউট অফ মাই অফিস। ম্যানেজার সাহেব কি হয়েছে? দাউদ খানের এজেন্টরা আমাদের সব কাজে বাধা দিচ্ছে। বাধা তো দিবেই। আমি 2 দিন ধরে অসুস্থ, আমি নেই, বাধা তো দিবেই। আমি সলভ করছি, আপনি টেনশন করবেন না। সাবির সাহেব, জি স্যার। আমাদের যতগুলো অফিস আছে আজকে আমি সব ভিজিট করতে যাবো। গড়ে তুমি এখানে? হ্যাঁ, আমি কি ভিতরে আসতে পারি? আসো। কেন এসেছো? সেদিন যে আমাকে অস্বীকার করলো সে আসলে কে? গোলাম নাকি শেহজাদ? নাকি গোলামই শেহজাদ সেজে আছে? তুমি কখনই ওর কাছে স্বীকার করবে না যে গোলাম আর শেহজাদ একই মানুষ। এই মেয়েটা গোলামকে শেহজাদ ভেবে বারবার ওর কাছে আসবে, তো কি শেহজাদ চিনতে পারবে না? ওর ব্রেনে চাপ পড়বে। ডাক্তার কি বলেছে, এই মুহূর্তে শেহজাদের ব্রেনে কোনো রকম চাপ দেওয়া যাবে না। বিষয়টা তুমি হ্যান্ডেল করো। কি ব্যাপার, আপনারা কিছু বলছেন না কেন? কে সে? ও শেহজাদ চৌধুরী। ও যদি শেহজাদ চৌধুরী হয় তাহলে আমার গোলাম কোথায়? তোমার গোলাম কি সেটা তো আমরা জানি না, কিন্তু ও আমার ছেলে শেহজাদ চৌধুরী। ঠিক আছে, বুঝতে পেরেছি। ভাবির এক্স হাজবেন্ড, তাই তো? কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, সে যদি শেহজাদ চৌধুরী হয়ে থাকে তাহলে আমার গোলাম কোথায় গেল সেটা আমরা কি করে জানবো? বারবার তুমি একই কথা কেন জিজ্ঞেস করছো আমাদের? বললাম না আমরা কিছু জানি না। ঠিক আছে, আমি দেখছি। বাই দা ওয়ে, আপনি তো এখন আমার ভাইয়ের স্ত্রী, তাহলে আপনি এই বাড়িতে কি করছেন? আফটার অল আপনি ওনাকে ছেড়ে আমার ভাইকে বিয়ে করেছেন। আপনার হাজবেন্ড এখন রিশাদ মির্জা। আপনি তো এখানে থাকার কথা না। দেখেন ভাবি, আমি আবারও বলছি, আমার গোলাম কোথায় আমি জানি না, আমি নিজেই খুঁজে বের করব। আসতে পারো বৌমা, তুমি চিন্তা করো না, আমি আছি তো, প্লিজ। তুই কি করলি এটা? তুই কিছু হয়ে গেলে আমার কি হয়েছে রে মা? তুই আমার কথা ভাববি না? আপনারা গাড়ি থামানোর কি লাগে আমার উপর থেকে গাড়ি চালায় দেন? কি হয়েছে? আমরা গরিব মানুষ, আমরা তো বাইরে থাকার কোনো অধিকার নাই। আমি তো অসহায় মানুষ, ভাইয়ের বিয়ে দিতে পারি না, টাকার লেগে। কত টাকা লাগবে আপনাদের? লাগে তো মেলা টাকা, বিয়ার খরচ আছে, ঘরবাড়ি ঠিক করতে হইব, আবার জামাই রে অটো দিতে হইব। এত টাকা কই পাবো আল্লাহ জানে। বোন শোনো, তুমি কান্না করো না। আসলে তোমাদের মতো অসহায় বোনদের জন্যই তো আমি আছি শেহজাদ চৌধুরী, তাই না? সাবির সাহেব, এনজিও চেকটা আনুন তো। না বোন, এই চেকটা নাও, ব্যাংকে গেলে টাকা দিয়ে দিবে। 5 লাখ টাকার চেক আছে। যান, ধুমধাম করে আমার বোনের বিয়ে দেন, তুমি কোনো চিন্তা করবে না। আসি। ভাই, আমার বিয়েতে তুমি আসবে না? না, আমি আসবো, আমার বোনের বিয়ে বলে কথা। ভাই, আমি কিন্তু তোমার জন্য অপেক্ষা করবো, তুমি আইসো। অবশ্যই আসবো। টাকা পাইছি মা, এবার আমার মায়ের বিয়েটা হইব। আল্লাহ, কি ব্যাপার, শ্রেয়া কোথায়? প্রিয় তো ওই রুমে। যাক, ভালো হয়েছে। শ্রেয়া থাকলে তো তুমি আমার সাথে কথাই বলতে চাও না, আমার কাছে আসতে চাও না। ফিরাজকে মার সাথে ঘুমা, তুমি আমার সাথে থাকো। কি বলছো? শ্রেয়া ওই রুমেই থাকবে আর আমি ওই রুমেই থাকবো। হোয়াট ইজ দিস ফাতেমা? তুমি এমন বিহেভ করতেছো মনে হচ্ছে আমি অন্য কারো বউয়ের সাথে ঘুমাতে যাচ্ছি। কে বলো, আমার থেকে তুমি দূরে দূরে থাকছো কেন? ডাক্তার বলেছে। মানে তুমি তো এখনো পুরোপুরি সুস্থ হওনি, তাই ডাক্তার বলেছে যে পর্যন্ত তুমি সুস্থ না হও আমরা যেন একসাথে না থাকি।